আগরতলায় রথযাত্রার প্রস্তুতি। আগামী 7ই জুলাই রথযাত্রা উৎসব। কথিত আছে স্নানযাত্রার দিন প্রভু জগন্নাথকে ভক্তরা ঘি মধু দিয়ে একরকম ভাবে স্নান করায়, যার ফলে জগন্নাথ দেবের জ্বর আসে। 7 দিন ধরে ঘরে বন্দী থাকার পর রথযাত্রার দিন ভাই বলদেব এবং বোন সুভদ্রাকে নিয়ে নগর দর্শনে বের হন জগন্নাথ দেব। এই নগর দর্শনকে কেন্দ্র করে সুসজ্জিত 3টি রথ বের হয় নগর দর্শনে। প্রথমটিতে থাকেন বলদেব, দ্বিতীয়টিতে থাকেন জগন্নাথ এবং শেষেরটিতে থাকেন সুভদ্রা। এদিন জগন্নাথ, বলদেব এবং সুভদ্রাকে রথে বসিয়ে মামাবাড়ি তথা গুন্ডিচা মন্দির নিয়ে যাওয়া হয়। হাজার হাজার ভক্তবৃন্দ এই রথ টেনে নিয়ে যান এবং সেই সময় চারিদিকে ধর্মীয় গান এবং নৃত্যের মাধ্যমে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। রথযাত্রাকে কেন্দ্র করে ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা শহরে বেশ কিছু বছর ধরে সাড়া ফেলে দিয়েছে ইসকনের এই রথযাত্রা উৎসব। এবছর ইসকনের রথ আগরতলা পূর্বাশা প্রাঙ্গণ থেকে বের হয়ে গোটা আগরতলা শহরের রাজপথ ঘুরে পুনরায় পূর্বাশা প্রাঙ্গণে এসে 7 দিন অবস্থান করবে, যেখানে বসবে ধর্মীয় মেলা। প্রস্তুতি চলছে শেষ কদমে। ইসকন মন্দিরের মহারাজ জানান, প্রশাসনের নির্দেশিকা মেনে এবছর তৈরি হচ্ছে তাদের রথ। এই রথকে কেন্দ্র করে কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে সেদিকেও লক্ষ্য রাখা হবে। পাশাপাশি সকল ভক্তদের এই রথযাত্রা উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানান তিনি।